জাগরণ মঞ্চের বিশেষ ব্যবস্থাপনায় আমরা সকল সনাতনী হিন্দু এক হয়েছি। উত্তরবঙ্গের আমাদের প্রাণের শহর শিলিগুড়ির ফুলবাড়িতে আমরা পথসভায় উপস্থিত হয়েছি। আমরা সব সনাতনীরা পথে নেমেছি। আপনারা জানেন পথে নামবার কারণ কি, কখন ব্যক্তি পথে নেমে প্রতিবাদ করে, কখন ব্যক্তি পথে নেমে চেঁচিয়ে সমস্বরে সবাই একসাথে সমবেত হয়ে আমাদের আবেদন নিবেদন বিজ্ঞপ্তি ইত্যাদি বলে সবাইকে জানায়, সমাজকে জানায়, দেশকে জানায়, রাষ্ট্রকে জানায়। কখন? সময়টা যখন খুব ইমার্জেন্সি হয়ে যায়, যখন কারোর অস্তিত্ব বিপন্নে, যখন ব্যক্তির বা মানবিকতা যখন পৃষ্ঠে দেয় স্বৈরাচারী শাসনে, যখন অরাজকতা আসে, যখন রাজ শক্তি অন্যায় করতে 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 এমন এক পরিস্থিতি শিকার হয় সাধারণ মানুষ, নিপীড়িত হয়, বঞ্চিত হয়, অবহেলিত হয়, উপেক্ষিত হয়, ঠিক তখন আমরা সবাই পথে নামি। আজকে ঠিক সেই মুহূর্ত। পথে নামবার কারণ আমাদের অস্তিত্ব রক্ষা, পথে নামবার কারণ আমাদের ধর্ম রক্ষা, পথে নামবার কারণ আমরা সনাতনী হিন্দু, আমাদের উপর জিহাদির অত্যাচার। ঠিক সেই জন্য আমরা আজ পথে নেমেছি। পথে নেমে সবাইকে বলতে চাই, সকল হিন্দুদেরকে শোনাতে চাই, শুধু মহেশতলার ঘটনা নয়, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মোথাবাড়ির ঘটনা নয়, শুধু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নয়, শামশেরগঞ্জ নয়, প্রতিটি মুহূর্তে আমরা দেখেছি যেখানে হিন্দুরা, যেখানে সংখ্যা লঘু হয়ে যাচ্ছে, সংখ্যায় অল্প হয়ে যাচ্ছে, সেখানে সংখ্যা গুরু হিসেবে যদি সেই জিহাদিরা থাকে তবে তারা অত্যাচার করছে। এখানে অত্যাচার সেটা কেউ সইতে পারে না। যদি কারোর মধ্যে মির্জাফরের রক্ত না থাকে, যদি সনাতনী হিন্দুর রক্ত থাকে কারোর ভেতরে, তবে টকবক করে সে রক্ত ফুটবে। আর যদি মির্জাফরের রক্ত থাকে তবে চুপ করে থাকবে, কারণ রাজ শক্তি আমাদের উপর অত্যাচার করবে। আমরা কিছু বলতে যাব, আমরা সত্য কথা বলতে যাব, আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচাতে যাব, আমরা আমাদের ধর্ম রক্ষার জন্য এগিয়ে যাব, তখন কি করবে না আমাদের উপর অত্যাচার করবে। আর সেই অত্যাচারের ভয়ে আমরা এখনো মুখ বন্ধ করে আছি। নিজের অস্তিত্ব সম্পর্কে একেবারে বেমালুম ভাবে ভুলে গেছি। এমন করেই বারবার আমরা ভুলে যাই। শামশেরগঞ্জের সেই সংবাদ আমরা ভুলে যাব, আমরা মোথাবাড়ির সংবাদ ভুলে যাব, আমরা আরজি করকে তো ভুলেই গেছি, আমরা মহেশতলার এই ঘটনাকে ভুলে যাব। কিন্তু এই ঘটনাগুলো আমাদেরকে বলে দেয়, আমাদেরকে বুঝিয়ে দেয়, শামশেরগঞ্জে যখন আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল হিন্দুদের বাড়ি ঘরগুলো, তখন আগুন যদি আপনার হৃদয়ে না লেগেছে, আপনি সনাতনী কিনা কিছু সন্দেহ আছে। যদি আপনি সনাতনী হিন্দু হন তবে আপনার হৃদয়ে আগুন লেগে আছে, আর সেই আগুন জ্বলছে দাও দাও করে। আমরা আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করতে নেমেছি, মাঠে নেমেছি। আমরা আমাদের তুলসী পূজন বা তুলসী সেবা, গোমাতা সেবা আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে একটা বিষয়। মহেশতলায় যখন তুলসী মঞ্চ ভেঙে দিচ্ছিল পুলিশের সামনে, আর এই ভিডিও ফুটেজটা দেখে আমাদের ভট্টাচার্যির বাবু লাল ভট্টাচার্য, কি ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি কি বললেন? উনি বললেন, আচ্ছা যেখানে জায়গা, যেখানে মুসলমানরা, সেখানে তুলসী বেদি বসানোর কি দরকার? ওনার বক্তব্য, যেখানে
মুসলিমরা আছি, সেখানে তুলসী বেদি বসানোর কি দরকার? সেখানে মন্দির রাখার কি দরকার? সেখানে জয় শ্রীরাম বলার কি দরকার? সেখানে হরির নাম সংকীর্তন করবার কি দরকার? সেখানে আমি হিন্দু এটা বলবার কি দরকার? সেখানে আপনারা বোরকা পরবেন মায়েরা? এটাই তুমি বলতে চাইছেন? যেখানে ওনারা বেশি সেখানে বোরকা পরো, ওনার মতন। এই কিছুক্ষণ আগে বললেন না আমাদের সৌরভ বাবু, ওনার মতন আমাদের কি করতে হবে? না মায়েদের বোরকা পরতে হবে আর আমাদের মাথায় টুপি দিতে হবে। না, আমরা আমাদের সনাতন ধর্মকে ভুলে যাই নাই, আমরা সনাতনী হিন্দু। আমরা কখনো আমাদের স্বধর্মকে পরিত্যাগ করতে পারি না। গীতার এই বাণীকে আমরা মেনে নিয়েছি হৃদয়ে, সারা জীবনে মেনে চলবো। এই স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। আমাদের নিজের ধর্মে আমরা মরে যাব, কিন্তু পরের ধর্ম ভয়াবহ। এখানে শ্রীমদ ভগবত গীতা পরের ধর্ম ভয়াবহ বলছেন, সত্যি ভয়াবহ। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে একটা কথা স্পষ্ট করে দিয়েছেন যে আজ ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত পথে তাহা পরিপূর্ণ চলে। ধর্ম নামে আজ যা কিছু চলছে, এই সনাতন ধর্ম বাদ দিয়ে সব কিছু ছল চাতুরি প্রতারণা। কারণ ধর্ম শব্দ কি? ধাতু, যার অর্থ কারণ। এটি কি না, এটা সম্পূর্ণ বিশুদ্ধ সনাতনী শব্দ। এটা ওই আরবিয়ান কোন শব্দ নয়। ধর্ম শব্দটা, এই শব্দ কেবলমাত্র হিন্দুরাই ব্যবহার করতে পারেন। এই সনাতন ধর্ম, এই ধর্ম, এই ধর্ম শব্দটা অন্য কেউ ব্যবহার করতে পারে না। এটা আরব থেকে আসে নাই, এটা বিশুদ্ধ সংস্কৃত শব্দ ধর্ম। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ভারত আবার শ্রেষ্ঠ আসন হবে। ধর্ম আর কর্ম এই বিষয়কে কেন্দ্র করে আমাদের এই সত্য সনাতন ধর্মই বুঝিয়ে দিয়েছেন। ধর্ম মানে ধাতু, যার অর্থ ধারণ। খুব শক্ত করে ধরে রাখার নাম ধর্ম, কিছুতেই ছেড়ে দিলে চলবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা আর যারা আছে, হুমায়ুন কবির থেকে শুরু করে কলকাতার মেয়র অমুক তমুক, যারা আছেন, তারা বারবার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তারা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দেখো আমরা কি করতে পারি, কি বলি আমরা, আমাদের কত শক্তি, আমাদের কত সামর্থ্য। দেখো আগুন লাগিয়ে দিয়েছি তোমাদের ঘরে, দেখো তোমাদের এই ভারতবর্ষ আমরা এলাম সেই দিন। মোগল, শক, পাঠান, এই আমরা তো এই দেশে কেবলমাত্র এসেছিলাম তোমাদের ঘরে একটু থাকবো বলে। অতিথি দেবো ভাব, অতিথি আমাদের কাছে দেবতা, সেই জন্য অতিথিকে আমরা একটু সম্মান সৎকার আজ পর্যন্ত করি। কিন্তু এমন অতিথি এলো যে অতিথি আজ আমাদের ঘরে জায়গা নিয়ে বসে আছে, আমাদের ঘরটাও ছেড়ে দিতে হবে। আমাদের মন্দিরটাকে কনভার্ট করে এমন হাজারো, আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়া, সেই মিডিয়ায় এই বিষয়টা দেখায়। আমাদের মালদায় যে ঘটনাটা বারবার ঘটছে, আমি যতবার যাই ততবারই মালদায় ঘটনাটি ঘটছে। মালদায় আমাদের মন্দির, কিন্তু সেই মন্দির কনভার্ট হয়ে আছে, মন্দির হয়ে আছে মসজিদ, নামকরণ মসজিদ হয়ে আছে। সরকারি হিসেবে ওটা মসজিদ বলা হয়, আদিনা মসজিদ। আদৌ কি ওটা আদিনা? ওটা তো আদি না। তার প্রমাণ কোন মসজিদে আপনি কখনো প্রতিমা দেখতে পাবেন? মসজিদে কখনো নৃসিংহ ভগবানকে দেখতে পাবেন? মন্দিরে গণেশ দেখতে পাবেন? মন্দিরে বিষ্ণু দেখতে পাবেন? মন্দিরে কখনো কোনো সময় আপনি পদ্মফুল চিহ্নাদি, যে সনাতন মন্দিরগুলো যে প্রকার তার ভাস্কর্য যে প্রকার থাকে, সেগুলো কখনো দেখতে পাবেন? কিন্তু সেই মসজিদে এই বিষয় আছে যা আপনারা দেখেছেন। আমি সেখানে প্রণাম করতে গেছি, এবার প্রণাম করতে যাওয়াতে বাধা। বলে কেন প্রণাম করছেন? কারণ আমরা আমাদের মূর্তি দেখেছি, আমরা আমাদের ভগবান দেখেছি, যেখানে ভগবান দর্শন করি সেখানে আমরা প্রণাম করি। সে নিয়ে বড় কেস হয়ে গেল, আপনারা সকলেই জানেন। তো শুধু আদিনা নয়, আপনি ত্রিবেণী দেখুন, সেখানেও এই দখলদারি হয়ে আছে। এমন করে শুধু আজ পর্যন্ত
যত স্থান আছে, যে যে স্থানগুলোতে আসলে আমি তো বারবার বলি, যেমন একটা রাস্তা, সেই রাস্তায় একটা গাড়ি রাখা হলো, রাস্তায় আপনি গাড়িটা রেখেছেন, গাড়িটার ভেতরের জায়গাটা কার? আপনার। গাড়ির ভেতরে আপনি আছেন, আপনারা বসে আছেন, আপনারা গাড়ির ভেতরে আছেন, জায়গাটা কার? গাড়ির ভেতরের জায়গাটা কার? গাড়ির ভেতরে জায়গাটা যে গাড়ি চালাচ্ছে কিংবা গাড়ির মালিক, সে বলবে আমার জায়গা। এবার গাড়িটাকে সরিয়ে দাও, গাড়িটাকে সরিয়ে দাও। আজকে যে ওয়াকফ বিল সংশোধন বিষয়টা, এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়। আরে কারা ছিল? যাদের যাদের জায়গা ছিল না, তারা আবার কি করে দান করে? ওয়াকফ বিল শব্দের অর্থ কি? যার জায়গায় না, সে দান করবে কি করে? তার বাপ ঠাকুরদার জায়গা নাকি? হ্যাঁ, তার আম্মুর জায়গা, তার বাজানের জায়গা, কার জায়গা যে দান করবে? এ ভারতবর্ষের জায়গা, এ ভারতের মাটি, এখানে দান করবার অধিকার তাদের নাই। ওই যে বললাম যে গাড়িটা সরিয়ে দিলে বাস হয়ে গেল, গাড়িটা যেখানে রেখেছি গাড়িটা আমার, গাড়ির জায়গাটা আমার, গাড়ির ভেতরে আমি বসে আছি, গাড়ির জায়গাটা আমার। এমন গাড়িগুলোকে এখান থেকে সরিয়ে দিতে হবে। বাংলায় যদি এমন অরাজকতা কেউ সৃষ্টি করে, বাংলায় যদি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবার জন্য অনুপ্রবেশকারীকে এই দেশে আসতে হয়, পাকিস্তান বাংলাদেশ থেকে এসে যদি দাঙ্গা হাঙ্গামা করতে হয়, তবে 1950-এর এই বিলটার কথা মনে রাখবেন। 1950-এর আইনটা আমরা সামনে রাখবো। আর ঠিক তাদের এখানে তাদের কখনো কোনো সময় জায়গা হবে না। যারা বাংলাদেশ থেকে, যারা পাকিস্তান থেকে এই দেশে এসে দাঙ্গা হাঙ্গামা করবে, জিহাদি দল তাদের ঠেঙিয়ে দূর করতে হবে, তাদের ঠেঙিয়ে দূর করতে হবে। নতুবা আমরা সনাতনীরা সুরক্ষিত না, আমরা সনাতনীরা কিছুতেই আমরা সুরক্ষা পাবো না। কারণ আমি বারবার একটা কথা বলে দিই, যে কথাটা খুব স্পষ্ট, সেটা কি? কারণ ভারতবর্ষ আমাদের সনাতনীর দেশ, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের স্থান হিন্দুস্থান। আর সেই হিন্দুস্থানে কখনো কোনো সময় এই অরাজকতা হতে দেব না, আসতে দেব না। কিন্তু এটা আমার মুখের কথার সঙ্গে আপনাদের সবার মুখের কথা, যারা চ্যানেল থেকে সারা পৃথিবীর মানুষ যারা দেখছেন, তাদের কথা একসঙ্গে সমস্বরে হবে। শুধু বললে চলবে না, একসঙ্গে শক্তি নিয়ে নামতে হবে। আর এই সমবেত শক্তি মানে কি? এই সমবেত শক্তিকে আমরা এই অরাজকতায় পাপ বিমুক্ত করতে পারবো, বিধর্মীদের অত্যাচার থেকে আমরা আমাদের এই রাজ্যকে বাঁচাতে পারবো, আমাদের এই দেশকে বাঁচাতে পারবো। খুব সাবধান, আজকে কিন্তু সময় হাতে খুব কম, কেননা সামনে ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আমি তো বারবার একটা কথা বলি, দুয়ারে কে দাঁড়িয়ে? দুয়ারে কিন্তু অধর্ম দাঁড়িয়ে, দুয়ারে পাকিস্তান দাঁড়িয়ে। আর আপনাকে খুব শক্তি নিয়ে দুয়ারে, একেবারে শক্তি নিয়ে দাঁড়াতে হবে। কিছুতেই অধর্মকে দুয়ারের ভেতরে প্রবেশ করতে দেব না। এরা চাইছে দুয়ারে পাকিস্তান নিয়ে আসতে, এরা চাইছে দুয়ারে জিহাদিকে এখানে দাঁড় করাতে, অত্যাচার করতে দুয়ারে দুয়ারে নিয়ে এসেছে। আপনারা দুয়ারে মানে মনে করেন খুব সহযোগিতা, খুব সহজ হয়ে গেল না, দুয়ারে এসেছে। আর সহজের ভেতরে একটা কঠিনতম অধ্যায় তৈরি করবার জন্য বহুকালের প্ররোচনা চলছে, বহুকালের প্ল্যান প্রোগ্রাম চলছে। আপনারা এটা জানেন না, এটা আপনাদের বলে দিলাম। খুব সাবধান। আর আমরা সবাই মিলে এক হয়ে সমবেত শক্তিতেই পারবো এই অত্যাচার, এই পাপ, এই অধর্মকে আমরা তাড়াতে। হ্যাঁ, এই শক্তি আমাদের আছে, এই সামর্থ্য আমরা লাভ করেছি, আমরা সনাতনী পরম্পরায় এই শক্তি পেয়েছি। আপনারা এটা বিশ্বাস করে নিতে পারেন, কিন্তু এক হতে হবে। আর শৈব, শাক্ত, গণপতি সবাইকে এক হতে হবে। দেখুন এই হাতের 5টি অঙ্গুলি, আপনি 5টি অঙ্গুলিকে এক করলে কি হবে? শক্তি হবে। একটা অঙ্গুলিকে এক করলে শক্তি পাবেন? পাবেন না। 5টি অঙ্গুলিকে এক হতে হবে।
আমাদের সনাতন ধর্মের যত সম্প্রদায় আছে, যত শাখা সম্প্রদায় আছে, সবাইকে এক হয়ে এক ছত্র ছায়ায় দাঁড়িয়ে সমবেত শক্তি নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই আমার, এই লড়াই আপনার, এই লড়াই সবার। নয়তো ঘরে ঘরে মোথাবাড়ি, বাড়ি বাড়ি মোথাবাড়ি হতে চলেছে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। বাড়ি বাড়ি মোথাবাড়ি যদি না করতে চান, তাহলে এখন এই মুহূর্তেই আপনি বাড়ির লোক, আপনি পথে নেমেছেন, পথে নেবে এই পথের মানুষটার কথা একবার শুনে নিন, যে পথের মানুষটা বলছে এবার আমাদের সবাইকে এক হতে হবে, একসঙ্গে থাকতে হবে, নতুবা কিন্তু জিহাদি ষড়যন্ত্র আমাদের শেষ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা ঘাস দেখি, যে ঘাস, সেই ঘাসগুলো একটা ঘাস তুলে নিলে সেই ঘাসের শক্তি থাকে না। অনেকগুলো ঘাসকে একসঙ্গে করে একটা দড়ি বানানো যায়। একটা ঘাস দিয়ে দড়ি বানানো যাবে? একটা ঘাসের টুকরো কেটে ফেলা যাবে, ছিঁড়ে ফেলা যাবে, ওর মধ্যে কোনো শক্তি নেই। একা আমি, কোনো শক্তি নেই। কখন শক্তি হবে? যখন অনেকগুলো ঘাসের টুকরো একসঙ্গে করা হয়, তখন সেই অনেকগুলো ঘাসের টুকরো একসঙ্গে দড়ি তৈরি করলে মত্ত হাতিকেও বাঁধা যায়, পাগলা হাতির পাগলামিকে পর্যন্ত বাঁধা যায়। এই জন্য সবাই এখন আমাদের শক্তিশালী হবার বড় প্রয়োজন। অল্প শক্তিতে কিছুতেই চলবে না, বৃহৎ শক্তি চাই। আর বৃহৎ শক্তি মানে সমবেত শক্তি, সঙ্গ শক্তি। এক হতে হবে, সবাইকে একসঙ্গে থাকতে হবে। আজকে আপনি জানেন আমার এত জ্বর, এত শরীর খারাপ, কিন্তু আমি কথা দিয়েছি আমি ওখানে আসবো, কারণ এটা আমার প্রাণের চাইতে বেশি। আমার প্রাণের চাইতেও বেশি একটা কার্যবলী আছে, তার নাম আমার এই দেশ, আমার এই রাষ্ট্র, আমার এই সমাজ, আমার এই ধর্ম আমার প্রাণের চাইতে বড়। এই জন্য শরীর স্বাস্থ্যকে তোয়াক্কা করে ছুটে এসেছি। আপনারাও ঠিক এমন করেই ছুটে এসেছেন। বৃষ্টি বাদলকে আপনারা তোয়াক্কা করে সবাই ছুটে এসেছেন। একমাত্র কারণ একটাই, আমাদের সমবেত হতে হবে, সবাইকে আমাদের শক্তি নিতে হবে। নতুবা কারোর হিম্মত আছে আমাদের তুলসী বেদিকে ভেঙে দেয়, মন্দির ভেঙে দেয়, মন্দিরগুলোকে মসজিদে কনভার্ট করে? কার এমন শক্তি আছে, কার এমন সামর্থ্য আছে? শুধু শক্তি আমাদের নাই, সেই জন্য এরা সামর্থ্য দেখাচ্ছে, শক্তির প্রদর্শন দেখাচ্ছে। এইবার যদি আমরা গর্জে উঠি, কেননা সনাতনীরা গর্জে ওঠার সময়ে তাদের এত শক্তি, ভগবান নৃসিংহদেব রূপে প্রকট হয়েছিলেন। ভগবান কি রূপে প্রকট হয়েছিলেন? নৃসিংহদেব। নৃসিংহদেব মানে ভয়ঙ্কর মুক্ত সিংহে। আর আমরা সবাই না, এই যে যত সনাতনী সজ্জনেরা আছে, সব আমরা সিংহের বাচ্চা, সবাই আমরা সিংহের বাচ্চা। সিংহের হুঙ্কার, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। ভগবান চৈতন্য মহাপ্রভুর দিকে তাকিয়ে একবার দেখুন, তিনি কি প্রকারে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, প্রতিশোধ নিয়েছেন। আজকে আমাদের ওটার প্রয়োজন। প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ। আমরা প্রতিবাদে নেমেছি, এরপর প্রতিশোধ আর প্রতিরোধ করতে আমরা আরো সামনে এগোবো। সেই জন্য আমাদের সামনে অনেক অনেক কার্যবলী। আর আপনারা সকলে মিলে একসঙ্গে হাতে হাত রেখে, কণ্ঠে কণ্ঠ দিয়ে, সবাই সমস্যারে একই কথা বলতে হবে, আমরা সবাই সনাতনীরা, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সনাতনীরা সবাই আমরা ভাই ভাই। কেন জানেন কেন আমরা ভাই? কারণ ভাই কাদের বলবো? যারা রাম জন্ম উৎসবে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে একটু লোক দেখালো, রাজনীতির একটা ছবি তৈরি করবার জন্য, তারা আমার ভাই। ভাই কারা? মির্জাফরকে যদি ভাই বলি, তাহলে কিছুদিন পর সেই মির্জাফর গলায় ছুরি করবে। ধরবে না? ধরবে না? কারণ এরা একদম পরিষ্কার বলে দেয় হিন্দুরা কাফের। বলে কেন? কারণ আমরা কখনো কোনো সময় আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো? পারবো? রামকে ছাড়তে পারবো? কৃষ্ণকে ছাড়তে পারবো? আমরা সনাতন ধর্মকে পরিত্যাগ করতে পারবো? তাহলে আপনি কাফের। কাফের আপনি। যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কাউকে শরীক বলেন, তাহলে কাফের আপনি। আপনি বধের যোগ্য, আপনাকে বধ করা হবে। তবে হ্যাঁ, বধ করবার আগে কি করা হবে? কাঁঠালের পাতা চিবোতে দেখেছেন? বলির পাঠাটাকে দিয়েছেন কখনো?
বলির পাঠা কাঁঠালের পাতা চিবোতে থাকে। হ্যাঁ, আমরা কি সেই বলির পাঠা হয়ে গেছি? আমাদের দুটো কাঁঠালের পাতা দিয়ে ঝুলিয়ে রেখেছে, এই কিছুক্ষণ পর কিন্তু তোকে বলি দেওয়া হবে। লোক দেখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, লোক দেখিয়ে কি করা হয়েছে? ঝুলিয়ে রাখা হয়েছে। লোক দেখিয়ে টাকা দিয়ে ঘুমের ঔষধ খাইয়ে রাখা হয়েছে। আর যখন ঘুম ভাঙবে তখন দেখবো আমরা যে বাংলায় অবস্থান করছিলাম সেই বাংলাটা আর বাংলা নাই, কি হয়ে গেছে? পশ্চিম বাংলাদেশ কিংবা পাকিস্তান হয়ে গেছে। সেজন্য আর ঘুমিয়ে থাকলে চলবে না, এবার জেগে উঠতে হবে। জাগরণের সময় এসেছে। ঘুমের মাঝেও জাগরণের স্মৃতি থাক, জাগরিত হোক মনে প্রাণে ধ্যানে।